আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। এই আইপিএসটা দেখতে পারতেছেন। আইপিএসটা যখন আমি অন করব তখন ভো ভো শব্দ করবে, মানে বিকট আওয়াজ করবে বা জোরে একটু শব্দ করে এই আইপিএসটি চলবে। আইপিএস ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ আমি মেপে দেখেছি, সব ঠিকঠাক রয়েছে, কিন্তু আসলে আইপিএস ছাড়ার পর থেকেই ভো ভো শব্দ করতেছে। আপনারা দেখেন এই শব্দটি একটি অনেক বেশি শব্দ, সে কারণে এই শব্দটা। এই আইপিএস ঠিক করতে গেলে আপনাদের কী কম্পোনেন্ট বা কী পার্টস লাগবে আমি আপনাদেরকে পার্টস সহকারে A to Z বলার চেষ্টা করব। যে আপনারা এই পার্টসগুলো দেখেন, আমি এই পার্টসগুলো আমি কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে আসার পর এই আইপিএসটা আমি এখন ঠিক করব। আপনাদেরকে এখানে দেখাই, এখানে ভেরিয়েবল রয়েছে, ট্রানজিস্টর রয়েছে, 22 ওহমসের কয়েকটি রেজিস্ট্যান্স রয়েছে এবং একটি মসফেট রয়েছে। এই কয়েকটি সমন্বয়ের মাধ্যমে বেশিরভাগই এই কয়েকটি কম্পোনেন্ট সমস্যা হয়ে থাকে। আমরা এই পার্টসগুলো দিয়ে এই আইপিএসটা আমরা সম্পূর্ণভাবে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই পার্টসগুলোর দাম বেশি না, মসফেটটি 100 টাকা আর বাকি আদার্স সবগুলো 50 টাকা হলেই মার্কেটে পাওয়া যাবে। আমরা এখন আউটপুটটি চেক করব যে আউটপুটটি আমাদের ঠিকঠাক রয়েছে কিনা। যদি আমাদের আউটপুট ঠিকঠাক থাকে তাহলে আমরা আউটপুট চেক করব না। যেহেতু আমাদের আউটপুট আমরা এখন চেক করব, আমরা এখন আইপিএসটি অন করে নিচ্ছি। আইপিএসটি অন করে দিলাম। অন করার পর আমরা একটি চার্জার লাগিয়ে দেখব চার্জারটি আসলে আমাদের চার্জারের বাতিটি জ্বলে কিনা। যদি আমাদের ভোল্টেজ আমাদের 220 ভোল্টের উপরে থাকে সেক্ষেত্রে আমাদের এই চার্জারটি আমাদের বাতিটি জ্বলে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতিটা ইতিমধ্যে জ্বলতেছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আমাদের আউট ভোল্টেজ ঠিকঠাক রয়েছে। তারপরে আমাদের কিন্তু এই আইপিএসটি ভো ভো শব্দ করতেছে। প্রথমত এই আইপিএসের যে আমরা যেটি কম্পোনেন্ট চেঞ্জ করব, যে পাঁচটি চেঞ্জ করব সেটা হলো ভেরিয়েবল। আপনারা ভেরিয়েবল 202 বা 201 এই যে আইপিএসের ভেরিয়েবল রয়েছে, এই আইপিএসের ভেরিয়েবলটি আপনারা ক্রয় করে নেবেন। একটির দাম হচ্ছে 5 টাকা থেকে 10 টাকার মধ্যে। আপনারা একটি বা দুটি ক্রয় করে নিয়ে আসবেন, কারণ একটি লাগানোর সময় আবার নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আবার নতুন একটি ক্রয় করতে হবে। সেক্ষেত্রে আপনারা দুটি করে কিনবেন। এখানে দেখেন ভেরিয়েবল কয়েকটা রয়েছে। এখানে ভেরিয়েবল রয়েছে 201 এবং 202। এই 201 এবং 202 ভেরিয়েবলগুলো আপনাদের যে আউটপুট যে ভোল্টেজ রয়েছে, যে আউটপুট ভোল্টেজ যদি আপনাদের 250 ভোল্টেজ বা তার অধিক হয়ে যায় তখন এই কম্পোনেন্টটি নষ্ট হয়ে গেলে এই কম্পোনেন্টটি চেঞ্জ করে দিলে আমাদের ভো ভো শব্দটি কমে যায়। সেক্ষেত্রে আমরা এই ভেরিয়েবলটি চেঞ্জ করে দিব এবং ভেরিয়েবল চেঞ্জ করার পর দেখব আমাদের শব্দটি চলে গেছে কিনা। আমি এটি স্কিপ করে দিচ্ছি চেঞ্জ করা পর্যন্ত। এখান থেকে আপনারা খুঁজে নিয়ে আপনারা চেঞ্জ করে দিবেন। আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনারা ভিডিওটি আমি স্কিপ করে দিচ্ছি, কারণ এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে ভিডিও করে এবং কম্পোনেন্ট চেঞ্জ করা সম্ভব না। সেক্ষেত্রে আমি এই ভিডিওটি স্কিপ করে দিলাম। আমি কম্পোনেন্টটি এখন খুলে নিলাম। খুলে নিয়ে আবারও আমি এই কম্পোনেন্টটি যে আমি নতুন ক্রয় করে নিয়ে এসেছি সেই কম্পোনেন্টটি লাগিয়ে দেখব আমার এই আইপিএসটি আমাদের এই শব্দটি নিরূপণ হয় কিনা। যদি আমাদের এই আইপিএসের ভো ভো শব্দটি নিরূপণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাকসেস এই একটি ভেরিয়েবল চেঞ্জ করি। যদি আমাদের তারপর চেঞ্জ করে সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাব। সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করব। রেজিস্ট্যান্স চেঞ্জ করে যদি না হয় সেক্ষেত্রে আমরা আদারওয়াইজ যে মসফেট রয়েছে আবার ট্রানজিস্টর রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করে দেখব। আসলে কোন রেজিস্ট্যান্সগুলো সচরাচর বেশি নষ্ট হয়, কোন রেজিস্ট্যান্সগুলো নষ্ট হলে এই প্রবলেমগুলো হয়, সেটা হচ্ছে আপনাদের মসফেটের পাশেই যে রেজিস্ট্যান্সগুলো থাকবে, মসফেটের পাশে রেজিস্ট্যান্সগুলো প্রবলেম হয়।
আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর আমি এখন আইপিএসটিকে অন করব। অন করে দেখব যে আমাদের এই শব্দটি এখনও আছে কি না। আমি অন করতেছি। দেখেন আমি অন করে দিলাম। দেওয়ার পর দেখতেছেন যে অনেক শব্দ হচ্ছে, ভো শব্দ হচ্ছে। আমাদের যে ভেরিয়েবলটি চেঞ্জ করার পর আমাদের এখনও এই শব্দটি রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন যে মোসফেট রয়েছে, আপনারা মোসফেটের পাশে যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেই রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখবেন যে পুড়ে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা বা মান ঠিক আছে কিনা, এগুলো দেখে আপনারা ঠিকঠাক করবেন। কারণ এগুলো নষ্ট হলে এই ভো শব্দ করে থাকে। যে রেজিস্ট্যান্সগুলো সেগুলো নষ্ট হচ্ছে, ভেরিয়েবলগুলো নষ্ট হচ্ছে এবং আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনাদের যে ভো শব্দ করার কারণ একটি হচ্ছে যে আইসি আছে আপনাদের, যেটি হচ্ছে আপনার চার্জিং আইসি। এই আইসি থেকে প্রবলেম হয় এবং আপনাদের কন্ট্রোলার আইসি রয়েছে, এই কন্ট্রোলার আইসি থেকে প্রবলেম হলে এগুলো শব্দ হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা আগে ছোটোখাটো স্টেপ থেকে আমরা শুরু করব। আমরা চেঞ্জ করে দেখব, এক করে চেঞ্জ করে দেখব। আমি রেজিস্ট্যান্সগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে ভেরিয়েবলের যে মানগুলো রয়েছে 250 ভোল্ট একটু কমিয়ে বাড়িয়ে দেখলাম, কিন্তু আমার সমস্যাটি সমাধান হলো না। আমি দেখেন এখানে রেজিস্ট্যান্স দুটি রয়েছে। এই দুটি রেজিস্ট্যান্স আমার দেখতে পেলাম যে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছিলো। সেক্ষেত্রে আমি দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখন দেখব যে এই আইপিএসটি আমাদের চালু হয়ে এখনও ভো শব্দ করে কিনা। এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে আপনার রেজিস্ট্যান্সগুলো এভাবে চেঞ্জ করে দেখবেন। এটা 22 ওহমসের রেজিস্ট্যান্স। আমি আইপিএসটি অন করতেছি। আমি আইপিএসটি অন করে দিলাম। এখন দেখেন আপনাদের আলহামদুলিল্লাহ এখন কোনো শব্দ নেই। যেহেতু আমাদের এখন কোনো শব্দ নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখন ভেরিয়েবল যে মানগুলো রয়েছে ভেরিয়েবলের, আপনারা প্রথমে স্টেপে আপনারা রেজিস্ট্যান্স এবং মসফেটের পাশে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে এগুলো চেঞ্জ করবেন এবং ভেরিয়েবলটি চেঞ্জ করবেন। ইনশাল্লাহ আপনাদের ঠিক হবে। আর রেজিস্ট্যান্স চেঞ্জ করার পর অবশ্যই মসফেটের মানগুলো মেপে দেখবেন যে মসফেটের মানগুলো সম্পূর্ণ একই রয়েছে কিনা। যদি আলাদা হয় সেক্ষেত্রে আবারও ভো শব্দ করবে। অবশ্যই মসফেটগুলো আপনারা মেপে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।